আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় ক্যাপিটাল স্ট্রাকচার ষষ্ঠ পর্ব। শিক্ষার্থীগণ, বিগত 5টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 5টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 6 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 6 নম্বর ফরম্যাটটি দেখে আসি। পয়েন্ট নাম্বার 6, আরবিট্রেজ, মীমাংসা প্রক্রিয়া। শিক্ষার্থীগণ, এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাটের অঙ্ক পরীক্ষায় দেখা যায়, বিভিন্ন সময় আসে। তো এটা আমাদের বইয়ের খুব সুন্দরভাবে গোছাই দেওয়া আছে। আর প্রথমে একটা টিপস দিয়ে রাখছি এখানে। তো এটাও একটা এমএম মডেলেরই অংশ। এই আরবিট্রেজ হলো মীমাংসা প্রক্রিয়াটা এমন একটি প্রক্রিয়া যে কোনো একটি বিনিয়োগে সিদ্ধান্ত নেওয়ার সময় এটা বিবেচনা করা হয় যে কোন ফার্মেটি আমাদের ভালো হবে। আমাদের সামনে দুইটা ফার্ম দেওয়া থাকবে, একটা হচ্ছে লিভারেড, আরটা হলো আনলিভারেড। তো লিভারেড ফার্মে সাধারণত ইন্টারেস্ট আসে, আনলিভারেড ফার্মে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না। এখন উদ্যোক্তা সিদ্ধান্ত নেবে যে কোন ফার্মে তার বিনিয়োগ করা উচিত। এখানে এমন একটা সিস্টেম করা হয়েছে যে দুই পাশে লিভারেড এবং আনলিভারেড উভয় ফার্মের ইনকাম সমান হবে, কিন্তু ইনভেস্টমেন্ট একটু ভিন্ন হবে, কম বেশি হবে। তো যেখানে কম বিনিয়োগ করে সমান লাভ করা যায় তাহলে সেটা আমাদের জন্য বেশি ভালো হবে, কারণ বিনিয়োগের ভিন্নতা আসবে কিন্তু ইনকাম সমান থাকবে। সাপোজ একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একজন 10 লাখ টাকা বিনিয়োগ করে 1 লাখ টাকা ইনকাম করলো, আর একজন 12 লাখ টাকা বিনিয়োগ করে 1 লাখ টাকা ইনকাম করলো। তাহলে ইনকাম দুইটা সমান। এখানে বিনিয়োগ ছিল একজনের 10 লাখ, এর ছিল 10 লাখ আর বির ছিল 12 লাখ। তাহলে কোন ফার্মটা বেশি ভালো? এ ফার্ম বেশি ভালো, কারণ কম টাকা বিনিয়োগ করে সমপরিমাণ লাভ করা যাচ্ছে। ঠিক এই কোয়ালিটি অঙ্ক আমাদের এখানে দেওয়া হয়েছে। এর জন্য আমাদের কাজ করতে হবে, প্রথমে টোটাল ইনভেস্টমেন্ট নির্ণয় করতে হবে দুইটি ফার্মের। দ্বিতীয়ত টোটাল ইনকাম নির্ণয় করতে হবে উভয় ফার্মের। ইনকাম সমান হবে, ইনভেস্টমেন্ট ভিন্ন হবে। যেটা ছোট হবে সেটাই আমাদের জন্য পারফেক্ট। আর কত টাকা ছোট হলো সেটা আমরা কমেন্টের মাধ্যমে দেখাবো। তো আসুন আমরা আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1 এবং প্রবলেম নম্বর 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে 2 নম্বরটা করি, যে কোনো একটা অঙ্ক সমাধান করলে আপনারা সবগুলো পারবেন। 2 নম্বরটা আমরা একটু পড়ি। দ্য টু কোম্পানি ইউ অ্যান্ড এল, ইউতে আনলিভারেড ফার্ম আর এলতে লিভারেড ফার্ম, বিলঙ্গিং টু অ্যান ইকুইভ্যালেন্ট রিস্ক ক্লাস। এটা দুইটা কোম্পানির সমতুল রিস্ক আছে, একই রকম কোম্পানি তারা। দিস টু ফার্ম আর identical in every respect, expect that the U company is unlevered while the company L has a 10% leverage, 10% debt capital 40 লাখ টাকা। দেখুন এখানে আমাদের ইউ কোম্পানি অর্থাৎ আনলিভারেড কোম্পানিতে কোনো ডেপ্ট নাই, কিন্তু লিভারেড ফার্মে 40 লাখ টাকা ডেপ্ট আছে। দ্য আদার রিলেভেন্ট ইনফরমেশন রিগার্ডিং দেয়ার ভ্যালুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন রেট আর অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো ইউতে আনলিভারেড ফার্ম বলা আছে নিট ইনকাম ইবিআইটি 6,50,6,85 আছে। এখান থেকে বাদ দেওয়া হয়েছে ইন্টারেস্ট। প্রথমটাই লিভারেড নাই, যার কারণে সুদ নাই, আর দ্বিতীয়টা লিভারেড আছে, ঋণ আছে, তাই সুদ আছে 4 লাখ টাকা। বাদ দেওয়ার পরে ইবিটি অর্থাৎ নিট ইনকাম। কস্ট অফ ইকুইটি একটা 13, একটা 20%। এবার ভাগ করার পরে শেয়ার ক্যাপিটাল 50 লাখ আর 12.5 লাখ, ডেপ্ট ক্যাপিটাল 40 লাখ। এখন 40 লাখ টাকা এটা প্রশ্নে দেওয়া আছে, এগুলো সব প্রশ্ন। টোটাল মার্কেট ভ্যালু, ডেপ্ট ক্যাপিটাল এবং শেয়ার ক্যাপিটাল যোগ করলাম 50 বসলো, আর 12 আর 40 মিলে 52,50,000 বসলো। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল একটা 15%, আর এটা হচ্ছে 12.124%। এখন ডেপ্ট ইকুইটি রেশিও 0 আর একটা 1.3, এটা আমাদের কাজে লাগবে না আরবিট্রেজের মধ্যে। তো ইনফরমেশনগুলো আমরা পড়লাম। এখন রিকোয়ারমেন্ট বলা হচ্ছে, আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। অ্যান্ড ইনভেস্টর একজন বিনিয়োগকারী ওনস তার 20% ইকুইটি শেয়ার অফ কোম্পানি। ইকুইটি শেয়ার কত পার্সেন্ট? 1% কত? 20%। যে ইকুইটি শেয়ারের উপরে সে 20% আয় করবে এরকমটা অনুমান করা হচ্ছে। দ্য কোম্পানি এলতে লিভারেড শো দ্য আরবিট্রেজ প্রসেস অ্যান্ড দ্য অ্যামাউন্ট বাই হুইচ হি কুড রিডিউস হিজ আউটলে থ্রু দ্য ইউজ অফ লিভারেজ। দেখুন মনে হচ্ছে যে আমাদের আরবিট্রেজ প্রক্রিয়া দেখাতে হবে, কোনটা ছোট এবং কোনটা বড় সেটাও আবার তুলনা করে দেখাতে হবে, কত টাকা ডিফারেন্স সেটাও দেখাতে হবে। তো আমাদের প্রশ্নপত্রে 1% সবসময় থাকবে। আপনারা প্রথম প্রশ্ন পড়ে এটা খুঁজবেন যে 1% কত।
1% দেওয়া থাকলে আর একটা ইন্টারেস্ট রেটটা এখানে দেওয়া আছে 10%। এই দুইটা রেট আমাদের প্রয়োজন হবে। এরপরে বসে অ্যাকর্ডিং টু মডিগ্লিয়ানি মিলার MM অ্যাপ্রোচের নিয়ম অনুযায়ী হোয়েন উইল দিস দ্য আরবিট্রেজ প্রসেস কাম টু অ্যান এন্ড। দেখুন, প্রথমে আমরা আরবিট্রেজ প্রক্রিয়ার জন্য একটা ছক তৈরি করব। এই ছকে আনলিভারেড ফার্ম এবং লিভারেড ফার্ম দুই পাশে বসালাম। আমরা দুইটা স্টেপ করব। 1 নম্বর স্টেপ হলো টোটাল ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্ট আনলিভারেড ফার্মে টোটাল ইনভেস্ট হবে অনলি ফর ইকুইটি ছাড়া কোনো টোটাল ইনভেস্টমেন্ট নেই। আর লিভারেড ফার্মে টোটাল ইনভেস্টমেন্ট হবে ইকুইটি প্লাস ডেপ্ট, অর্থাৎ শেয়ার ক্যাপিটাল প্লাস ডেপ্ট ক্যাপিটাল। আচ্ছা, এরপরে 2 নম্বর স্টেপ হলো টোটাল ইনকাম। আনলিভারেড ফার্মে টোটাল ইনকাম হবে অনলি ডিভিডেন্ড ছাড়া কোনো সুদ এগুলো আসবে না। আর লিভারেড ফার্মের টোটাল ইনকাম হবে ডেপ্ট প্লাস ইন্টারেস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন আমরা প্রথমে আনলিভারেড ফার্মের ইকুইটি দেখাই। ইকুইটি ক্যাপিটাল সূত্র আমাদের এখানে ব্যবহার করতে 1% কত 20%। তাহলে শেয়ার ক্যাপিটাল কত 50 লাখ। 50 লাখের 20% কত হয় 10 লাখ। আর কিছু নাই, শুধু ক্যাপিটাল এই 10 লাখ। আর লিভারেড ফার্মে আসি, ইকুইটি প্লাস ডেপ্ট। তাহলে ইকুইটি আছে আমাদের 12.5 লাখ, আর 20% গুণ করলে কত আসে 2.5 লক্ষ টাকা। আর ডেপ্ট আছে কত 40 লাখ। 40 লাখের 1% 20 গুণ করবেন 8 লক্ষ টাকা। 8 লক্ষ আর 2.5 লক্ষ মিলে কত হলো 10,50,000। তাহলে ইনভেস্টমেন্ট হলো 10,50,000 আর এখানে ইনভেস্টমেন্ট হলো 10 লক্ষ। আনলিভারেড ফার্মের ইনভেস্টমেন্ট ছোট আর লিভারেড ফার্মের ইনভেস্টমেন্ট বড় হয়েছে। এবার আসুন দ্বিতীয় স্টেপ টোটাল ইনকাম। আনলিভারেড ফার্মের ইনকাম অনলি ডিভিডেন্ড, আর ডিভিডেন্ডটা সবসময় এনআই এর উপর গুণ করতে হয়। এনআই কত 6.5 লাখ, এর উপরে 1% কত 20%। তাহলে 20% গুণ করেন 1,30,000। লিভারেড ফার্মে টোটাল ইনকাম হবে ডিভিডেন্ড প্লাস ইন্টারেস্ট। তাহলে ডিভিডেন্ড হবে এনআই এর উপরে 20%। এখানে ডিভিডেন্ড কত 2.5 লক্ষ, এই ইনকাম কত 2.5 লক্ষ। তো 2.5 লক্ষর উপরে আপনি 20% গুণ করেন, গুণ করলে পাওয়া যায় 50,000। আর ডেপ্ট, এখানে আমাদের ডেপ্টটা নিতে হবে 1 নম্বর স্টেপ থেকে। এই 8 লাখ টাকা বের হয়েছে, এটা নেবেন সবসময়। এই টাকার উপরে এখন ইন্টারেস্ট বের করার সময় একটু ইন্টারেস্টের রেটটা দেখতে হবে। প্রশ্নে ইন্টারেস্ট রেট কত দেওয়া ছিল 10%। এই 10% গুণ করেন, তাহলে 8 লাখের পরে 10% গুণ করলে কত হয় 80,000। 80 আর 50 কত হয় যোগ করলে 1,30,000। দেখুন তো 1,30,000 আর 1,30,000 উভয় পক্ষে ইনকাম সমান হয়েছে কিনা। হ্যাঁ, আরবিট্রেজের মূল উদ্দেশ্য হলো এই টোটাল ইনকাম সমান হবে আর বিনিয়োগ ভিন্ন হবে। তাহলে বিনিয়োগ যতটুকু কম বেশি সেটাই হবে আমাদের পার্থক্য এবং সেটাই অ্যান্সার। তো আমরা এখানে দেখলাম যে লিভারেড ফার্মটা আমাদের জন্য ভালো, কারণ এখানে বিনিয়োগ কম আছে, আর আনলিভারেড ফার্মের বিনিয়োগটা একটু বেশি, যার কারণে আমরা এটা চয়েস করব না। তাহলে আমরা এখানে কমেন্ট লিখলাম দ্য ইনভেস্টর হুইচ গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আনলিভারেড ফার্ম। ইউ ফার্মে যদি সে বিনিয়োগ করে তাহলে সে গেইন করতে পারবে, বিকজ দ্য টোটাল ইনকাম আর দ্য সেম, কারণ সেখানে তো ইনকাম সমান। ফর দ্য ইনভেস্টর ইন বোথ ফার্ম, ওই ফার্মের ইনকাম সমান, বাট আমাদের বিনিয়োগটা ছোট, এই জন্য আমাদের আনলিভারেড ফার্মটা আমাদের জন্য কোম্পানির জন্য ভালো হবে। নিচে বলা হয়েছিল অ্যাকর্ডিং টু মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার। এটা মডিগ্লিয়ানি এবং মিলার তথ্য যে আরবিট্রেজ প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়। তো আমরা এখানে কমেন্ট করলাম অ্যাকর্ডিং টু মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার MM অ্যাপ্রোচ দিস আরবিট্রেজ প্রসেস উইল কাম টু অ্যান এন্ড হোয়েন দ্য ভ্যালু অফ বোথ ফার্ম আর আইডেন্টিক্যাল অ্যান্ড দ্য টোটাল ইনকাম উইল বি সেম। কারণ টোটাল ইনকাম সেম হবে আর ইনকাম বিনিয়োগটা ভিন্ন হবে, এই জন্য এই প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া ভালো। এটা আমাদের উদ্যোক্তাদের জন্য বেস্ট উপকার আসে। শিক্ষার্থীগণ, এবার আসুন আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্ক, এটা 12 সালে এসেছে। সেম এখানে পার্সেন্টেজ আছে কত 10% আর 1% 10 আছে। এখন লিভারেড আর আনলিভারেড ফার্মের সব ইনফরমেশন দেওয়া আছে। আমরা একটা প্রথমে ইনভেস্টমেন্ট তৈরি করলাম 5 লাখ, আর এখানে ইনভেস্টমেন্ট 5,25,000। তো লিভারেড ফার্মে বিনিয়োগটা বেশি হয়ে গেছে, তাই আনলিভারেড ফার্মটা আমাদের জন্য বেস্ট হবে। আর ইনকাম সমান হয়েছে, ইনকাম সবসময় সমানই হবে। তো এরপরে আসুন এই 4 নম্বরটাও একই। তো আজকে আমাদের এই আরবিট্রেজের হোমওয়ার্ক, এই অঙ্কগুলো সব হোমওয়ার্ক থাকবে। আপনারা
কমপ্লিট করে ফেলবেন আমাদের বই থেকে। 1 নম্বর অঙ্কটা আবার একটু পড়াই দিই। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে ইন্টারেস্ট রেট 10%, 5 লাখ টাকার ঋণ আছে, এই ঋণ ওখানে 5 লাখের উপরে সুদ দেওয়া আছে 50,000, আর এখানে 1% কত 10%। এখানে আমাদের দেখাতে হবে বিনিয়োগ। এখানে দেখুন আনলিভারেড ফার্মে বড় হয়েছে আর লিভারেড ফার্মে ছোট হয়েছে, তাহলে এই কোম্পানির জন্য লিভারেড ফার্ম বেস্ট, কারণ ইনকাম দুইটা 75,000 সমান আছে। তো এখানে আমরা কমেন্ট লিখেছি দ্য ইনভেস্টর উইল গেইন বাই ইনভেস্টিং ইন দ্য আনলিভারেড ফার্ম। ওয়াই? বিকজ দ্য টোটাল ইনকাম আর দ্য সেম ফর দ্য ইনভেস্টর, কারণ বিনিয়োগকারীর উভয় ফার্মে কিন্তু সমান ইনকাম সমান, কিন্তু বিনিয়োগ একটা ছোটো একটা বড়, তাহলে যেটা ছোটো সেটাই আমাদের জন্য বেস্ট হবে, ভালো হবে। বাস কমেন্ট করে দিলাম। তো এই অঙ্কগুলো আপনারা আজকে করবেন, হোমওয়ার্ক দেওয়া থাকলো। তো আমাদের 6 নম্বর ফরম্যাটের অঙ্ক আরবিট্রেজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাদের বইটা সংগ্রহ করে এখান থেকে প্র্যাকটিস করুন। আশা করি ইনশাল্লাহ আরবিট্রেজের অঙ্ক আসলে এর বাইরে কিছু আসবে না, তো ফিগারটা চেঞ্জ হলেও নিয়ম এইটাই থাকবে। তো শিক্ষার্থীগণ, তাহলে আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আজকে ক্লাস এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।